কিন্তু যা দেখলাম সেটা হৃদয় বিদারক, সেটা অমানবিক এবং সেটা হিটলারি নির্যাতনের অন্য নাম। যাই হোক, উনি তো সবকিছু বলে দিয়েছে। আমরা দেখলাম যে বিনা বিচারে বৃক্ষগুলোকে কাটা হয়েছে। ফরেস্টের জমি যদি হলোই, ফরেস্টের জমি হলে বৃক্ষগুলো দোষ কি? ফরেস্ট তো চায় এফরেস্টেশন হোক, বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। আজকে যে হাজার হাজার লক্ষাধিক হবে গাছগুলো কেটে দেওয়া হয়েছে। যা দেখলাম তা অত্যন্ত অমানবিক এবং হৃদয় বিদারক। পাথারকান্দিতে উচ্ছেদ হওয়া স্থানে গিয়ে হিটলারের শাসনের নমুনা বললেন গ্রিন ইন্ডিয়ার পৃষ্ঠপোষক তথা জেলা এআইইউডিএফ এর সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। বেছে বেছে মুসলিমদের উচ্ছেদ করা হয়েছে। উভয় সম্প্রদায়ের মানুষকে নোটিশ ধরানো হলেও উচ্ছেদ করা হয়েছে শুধু মুসলিমদের। কয়েকটি মসজিদ ভাঙা হলেও মন্দির ও হিন্দু বসতিগুলো বহাল তবিয়তেই আছে। পাথারকান্দির উচ্ছেদিত এলাকা পরিদর্শন করে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইউডিএফ এর জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। আরও একবার উচ্ছেদিতদের ত্রাতা হয়ে পাথারকান্দির উচ্ছেদিত অঞ্চলে খোঁজ খবর নিতে মাঠে নামল করিমগঞ্জ জেলার অন্যতম সামাজিক সংগঠন শাহাবুল ইসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা গ্রিন ইন্ডিয়া এনজিও। উচ্ছেদিতদের নগদ আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার বার্তা দেন এনজিওর সভাপতি শাহাবুল চৌধুরী এবং বলিষ্ঠ কর্মকর্তা আশরাফুন নূর শাপলা চৌধুরী। আজ শনিবার জেলা ইউডিএফও ও গ্রিন ইন্ডিয়ার বড়সড় প্রতিনিধি দল পাথারকান্দির সেই উচ্ছেদ হওয়া বিস্তীর্ণ এলাকায় নিরাশ্রিতদের সেখানে খোঁজ খবর নিয়ে শাহাবুল ইসলাম চৌধুরী সংবাদ মাধ্যমে দাবি করেন, সরকারিভাবে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যসূচি করা হয়, অথচ পাথারকান্দিতে দেখা গেল নির্বিচারে বৃক্ষ নিধন করা হয়েছে। চাইলে লক্ষাধিক বৃক্ষ ধ্বংস না করে নিজেদের দখলে নিতে পারত, কিন্তু অবাধে বৃক্ষ নিধন চালানোর নেপথ্যে মুসলিমদের উৎখাত করা বলে মন্তব্য করে শাহাবুল চৌধুরী বলেন, যেসব অমুসলিম বসতিতে গেরুয়া পতাকা লাগানো হয়েছে সেসবে উচ্ছেদ চলেনি, অথচ সেই সব পরিবারকেও নোটিশ ধরানো হয়েছিল। মুখ্যমন্ত্রী পূর্বে যেভাবে মুসলিমদের হুঁশিয়ারি দিয়েছেন সেভাবেই একপেশে উচ্ছেদ চলেছে। সংখ্যালঘুদের অনৈতিক উচ্ছেদের বিরুদ্ধে সংখ্যাগুরুরা প্রতিবাদ না করলে সেটা হবে হিটলারি শাসককে সমর্থনের নামান্তর। এমনই মন্তব্য করে শাহাবুল চৌধুরী অনৈতিক উচ্ছেদ সহ এসআর প্রক্রিয়ার নামে মুসলিমদের নামে ভোট ডিলিট আবেদন জমা করে ভোগান্তি সৃষ্টির বিরুদ্ধে সরব হতে সংখ্যাগুরু মানুষের সহযোগিতা কামনা করেছেন। মুসলিমদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় প্রতিনিধি দলটি। আজমল ব্রিগেডের জেলা সভাপতি উল্লেখ করেন, আইনজীবী কামরান পাশা চৌধুরী সহ কয়েকজন আইনজীবীর দ্বারা একটি লিগ্যাল সেল গঠন করেছেন। সেই সেল উচ্ছেদিতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে, এমনকি আদালতে যাওয়া আসার গাড়ি ভাড়া খরচ পর্যন্ত বহন করবে গ্রিন ইন্ডিয়া এনজিও। এর আগে যেভাবে উচ্ছেদিতদের দাদাভাই কলোনিতে আশ্রয় দেওয়া হয়েছে, পাথারকান্দির উচ্ছেদিতদের জন্য ন্যূনতম আশ্রয়ের পরিকল্পনা গ্রহণ করে চিন্তা চর্চা শুরু করে এদিনই ছিল গ্রিন ইন্ডিয়া এনজিওর প্রথম পদক্ষেপ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব বিস্তারিত। এটা কি বিচার হবে না? তো আসল কথা হলো, উনি আরেকটা কথা বললেন যে পার্শ্ববর্তী মন্দির আছে, ওই এলাকায় মন্দির আছে, মন্দিরগুলো ভাঙ্গা হয়নি, কিন্তু 8-10টা মসজিদ ভাঙ্গা হয়েছে। রেসিডেন্সিয়াল হিসাবে মুসলিম মানুষদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, হিন্দু মানুষদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু ভাঙবার সময় একটাও হিন্দু বাড়ি ভাঙ্গা হয়নি। ওরা ওদের ঘরের মধ্যে ভাগুয়া ফ্ল্যাগ, হলুদ রঙের ফ্ল্যাগ লাগিয়েছিল, ওই ফ্ল্যাগের জন্য তাদের মুক্তি হয়ে গেছে। তাদের মন্দিরও ভাঙ্গা হয়নি, মসজিদও ভাঙ্গা হয়নি। আমার বক্তব্য ওইখানে ফরেস্ট ল্যান্ড যদি হয়, যে কোনো ভাবে উনি তো বলছেন আদৌ ফরেস্ট ল্যান্ড ছিলই না, তো আমি মেনে নিলাম ওটা ফরেস্ট ল্যান্ড। ফরেস্ট ল্যান্ড যদি হয় তাহলে একটা বিশেষ কমিউনিটিকে টার্গেট করে শুধু ভাঙচুর করা হবে, ওদের মসজিদ ভাঙ্গা হবে, ওদের বাড়িঘর ভাঙ্গা হবে, ওদের ফলানো ফসলগুলো নষ্ট করা হবে। এইটা কি বিচার? তো যাই হোক, হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছেন যে মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে, মুসলমানের যদি আসাম থেকে মুসলমান আর ইসলামকে নাইকিয়া করতে হবে, হ্যাঁ, তো সেই নাইকিয়া করার পথে উনি চলছেন। আর সেদিকে যদি সংখ্যাগুরু মানুষ, আমি বারবার এই কথাই বলি, যে সংখ্যাগুরু মানুষ যদি খুশি হয় যে সংখ্যালঘু মানুষদের উপর নির্যাতন হচ্ছে আমাদের চোখের সামনে, আমরা কিছুই বলছি না, আমরা কোনো আওয়াজ তুলছি না, সেটা হিটলারি শাসনের, মুসলিম শাসনের নামান্তর হবে। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আসুন আপনারা আমাদের সঙ্গে হাত মিলান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। খুশি হওয়ার প্রয়োজন নেই। আর রাজনীতি যারা করে তারা কখনো আপনারও না, তারা আমারও না, তারা তাদের রাজনীতি বুঝে
যখন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় কংগ্রেস করতেন, আপনাদের নিশ্চয়ই মনে রাখা উচিত যে উনি টুপি লাগাতেন, মুসলমানের তকলিফ পড়তেন, মসজিদে গিয়ে নমাজের সারিতে দাঁড়িয়ে যেতেন, ঈদের নমাজের সময় ঈদগাহে দাঁড়িয়ে যেতেন, আর বলতেন নরেন্দ্র মোদী যেভাবে গুজরাটে মুসলিম নিধনযজ্ঞ করেছিল সেটা অন্যায় ছিল, গুজরাটের জলের পাইপের মধ্যে মুসলমানের রক্ত বয়েছিল সেটা অন্যায় ছিল, সেটার জন্য উনি প্রতিবাদ করতেন। আজকে ওই হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলছেন, না রাখবো না, উনি বলছেন যে ইসলাম এবং মুসলমানদেরকে আসাম থেকে রাইখা করতে হবে। মুসলমান রিক্সাওয়ালা যদি 5 টাকা ভাড়া হয় তাহলে তাকে হারাশাস্তি দেওয়ার জন্য 4 টাকা দিতে বলছেন। ও উনি নিজেও হারাশাস্তি করবেন, সারা রাত লাগে, দরকার পড়লে সারা রাতই জাগবেন, জেগেও এসআরে মুসলমানদের নাম কাটাতে হবে। উনি উনার দলকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে ফর্ম 7-এ অযথা কমপ্লেন করো মুসলমানদের উপর, অযথা কমপ্লেন করো, হয়রানি করো, ওদেরকে এদেশ থেকে তাড়াতে হবে। তো উনি নিজেদের জায়গায় নিজের থেকে ঘোষণা করতেছেন, রক্ষক ভক্ষকের ভূমিকায় নিচ্ছেন। তাইলে আমরা নালিশ করব কার কাছে? কার কাছে নালিশ করবো? নালিশ করার জায়গা নেই। গতিকে আসুন, আমি সংখ্যাগুরু সম্প্রদায়কে আহ্বান করি, আপনারা আসুন, আমাদের হাতে হাত মিলান, আওয়াজ তুলি সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অপকর্মের বিরুদ্ধে, সেই নির্যাতনের বিরুদ্ধে। আর আজকে আমার এই ভাই, আমরা যেহেতু গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এসেছি, আমরা আইনিভাবে লড়াই করব, যে জায়গায় দরকার পড়বে সেই জায়গায় আমরা আইনিভাবে লড়াই করব। ইতিপূর্বে লুৎফুর আহমেদ, আমার কোটামুলি, ওনাদের যে উচ্ছেদ হয়েছিল সেই উচ্ছেদে সর্বতভাবে আমরা ভূমিকা নিয়েছি, সাহায্য করেছি। আজকে উনার নোটিশ আসেনি, উনাদের 61 পরিবারের সুপ্রিম কোর্টে কেস ছিল, সেই কেস থাকার পরিবর্তে সুপ্রিম কোর্ট সেটাকে ইনজাংশন জারি করেছে সেই জমির উপর, যার জন্য আজকে ওরা উচ্ছেদ হয়নি। তো এইভাবে আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমরা সর্বতভাবে সাহায্য করব। আমাদের সঙ্গে আছেন আইনজীবী কামরান পাশা চৌধুরী সাহেব, উনাদেরকে আমরা একটা লিগেল সেলের চেয়ারম্যান বানিয়ে একটা লিগেল সেল বানিয়ে দিয়েছি। আপনারা সহযোগিতা করতে পারেন আমাদের সঙ্গে, আপনার বিনামূল্যে সহযোগিতা আপনাদেরকে করবো, আপনাদের কোনো কেসের ফিস দিতে হবে না, আপনাদের যাওয়া আসার ভাড়াটাও পর্যন্ত আমরা বিয়ার করব। গেল একটা কথা। দ্বিতীয় কথা, যেটা আমার মেহবুবুল ভাই যেটা বলেছেন যে 5-7টা পরিবার সেখানে যে উচ্ছেদ তো হয়েছে, অনেক পরিবার, 300-350 উপরে পরিবার উচ্ছেদ হয়েছে। এর মধ্যে 5-7টা পরিবার একেবারে অসহায়, ওনাদের কোনো উপায় নেই। তো সেই 5-7টা পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য উনি আমাকে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনকে রিকোয়েস্ট করতেছেন। তো আমার সঙ্গে আমার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি, তথা উনি আবার কংগ্রেসের যুব ইউথ কংগ্রেসের আপনার ভাইস ওয়ার্কিং প্রেসিডেন্ট, উনিও সঙ্গে আছেন। উনি আমাদের এনজিওর জেনারেল সেক্রেটারি। এনজিওর মধ্যে কোনো রাজনীতি নেই, আমি ইউডিএফ এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার এখানে আছেন ইউডিএফ এর জেনারেল সেক্রেটারি। তো রাজনীতি যখন আমরা করি তখন আমাদের ব্যক্তি সত্তা নিয়ে করি। সমাজসেবায় গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন আমাদের কাছে সবার আগে, সেখানে কংগ্রেসের সদস্য আছেন, যারা কংগ্রেস করেন এমন সদস্য আছেন, আর যারা ইউডিএফ করেন, অন্য দল করেন এমন সদস্য আছেন। তো রাজনীতি আলাদা, আর সমাজসেবায় ইউডিএফ কে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনকে সামনে রেখে সমাজসেবায় আমরা আলাদা দিক নিয়ে ব্রতী হই। তো উনিও সম্মুখে আছেন আমাদের গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আশরাফুল চৌধুরী সাহেব আছেন, আমাদের ইউডিএফ এর ইউথ প্রেসিডেন্টও আছেন মনসুর আহমেদ সাহেব, সমাজসেবী আব্দুল ওয়াহাব সাহেব আছেন, আমাদের প্রত্যাশিত সাউথ করিমগঞ্জের ইউডিএফ টিকেট প্রত্যাশী শিহাব ভাই আছেন। তো সবাইকে নিয়ে আমরা আজকে এসেছি যে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষ হয়ে আমরা সামাজিকভাবে ওনাদের হয়ে কিছু করতে পারি কিনা সেটা প্রয়াস দিতে। ইতিপূর্বে আমরা কোটামুনির অধ্যুষিত সোলামানা, বলসবলি, মাহি, বসন্তনগর ইত্যাদি অঞ্চলে যে উচ্ছেদ হয়েছিল আপনারা জানেন, আমরা 45টা পরিবার আমরা সবার জন্য খুলে দিয়েছিলাম, ওভার সকলের জন্য ছিল। কিন্তু 45 পরিবার, সেই 169 পরিবারের মধ্যে 45 পরিবার যারা আগ্রহ প্রকাশ করেছিল যে যদি আমরা জমি দেই, ঘর বানিয়ে দিইতে আমাদের যেখানে বলবো সেখানে যাবে, আমরা একটা কলোনি বানিয়ে দিয়েছি সেই 45 পরিবারের জন্য, যে কলোনির নাম হলো দাদাবাই কলোনি। তো সেখানে আমরা আলাদা মসজিদ বানাচ্ছি, আলাদা কবরস্থান বানাচ্ছি, যাতে সেই উচ্ছেদিত মানুষগুলো কারো অন্য মরার পর অন্য কারো কবরস্থানে যেতে হয় না, অন্য কারো মসজিদে যেতে হয় না, ওনাদেরকে স্বাবলম্বী করতে আমরা নিজস্ব ওনাদের জায়গায়, যার জায়গা ওনাদেরকে দান করা হয়েছে সেই জায়গার মধ্যে মসজিদ বানাচ্ছি। এবং 45টা পরিবারের মধ্যে প্রায় 20 পরিবার
একটা করে বানাচ্ছি, একটা পরিবারকে আমরা ইয়ে করতেছি, পার করে দিচ্ছি। সেইভাবে প্রায় 20-25 পরিবার ইতিমধ্যে পেরিয়ে গেছেন, গলে ঢুকে গেছেন। আর গত কয়েকদিন আগে দুয়ারিয়াতে আপনারা জানেন, এই 2-3 মাস 4 মাস হবে দুয়ারিয়াতে উচ্ছেদ হয়েছিল। আমি আমার ইউডিএফ কর্মকর্তা এবং গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাগুলোকে নিয়ে সেই জায়গায় ভিজিট করেছি। সেখানেও 12টা পরিবার উচ্ছেদ হয়েছিল। সেই 12 পরিবারের প্রত্যেকেই যদি যেত, আমরা প্রত্যেকেই নিয়ে নিতাম, কিন্তু সবাই যাবে না। তা মাটির সঙ্গে এত টান, মাটির সঙ্গে এত ভালোবাসা, তাদের বাপদাদা এই মাটিতে কবরস্থ হয়েছেন, তারা সেই মাটিটা ছেড়ে যাবে কিভাবে? এত ভালো অফার পাওয়ার পরও সবাই যেতে রাজি হয়নি। কিন্তু আনোয়ারুন্নেসা, আনোয়ারা বেগম এবং জামাল উদ্দিনের পরিবার, ওনারা অফার দিল যে আমাদেরকে ধীরে আমরা চলে যাব আপনি যেখানে। আমরা সরাসরি গ্রামে গেছি জায়গা, গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের বানানো যে দাদাভাই কলোনি, সেই কলোনি করিমগঞ্জ শহরের একদম পাশেই, প্রায় মিউনিসিপ্যালিটি এলাকা থেকে মনে করেন পায়ে হাঁটার রাস্তা। তো সেইখানে উনি বলেছিলেন যে উনি যাবেন, আমরা সাদরে ওনাকে গ্রহণ করেছি এবং ইতিপূর্বে ওনাকে ঘর, জমি, ঘর সবকিছু বানিয়ে দিয়ে আজকে আমরা গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতির নেতৃত্ব এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃত্বে এখানে মধুরবন্দ এলাকায় যে উচ্ছেদিত পরিবার, উচ্ছেদিত লোকদেরকে ভিজিট করতে এসেছি। তো আমি বেশি কিছু তো বলবো না, কেন আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি সবকিছু বলে ফেলেছেন। জাস্ট এই অঞ্চলের যে বিজেপি নেতা, যার নেতৃত্বে, যার ইশারায় এই উচ্ছেদ হয়েছে, উনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই कि तुमसे पहले वो जो शख्स यहाँ तख्ते नशीन था, उसे भी अपने खुदा पे इतना ही यकीन था। তো মনে করবেন না যে আপনি খুদা হয়ে গেছেন, আপনি ঈশ্বর হয়ে গেছেন। সামান্য একটা ইলেকশন জেতার জন্য এই যে আপনি একটা বিশেষ একটা সম্প্রদায়ের উপরে যে উচ্ছেদ চালিয়েছেন, যা আপনি নির্যাতন শুরু করেছেন, এটা বেশি দিন থাকবে না। আপনার আগে আমরা মুঘল দেখেছি, ব্রিটিশ দেখেছি, অনেক শক্তিমান দেখেছি, কেউই আজকে নেই, আজকের দিনে কেউই নেই। তাই আপনি ঠিক হয়ে যান, সুধরে যান। আজকে না হয় কালকে আপনার শেষ হবে ইনশাল্লাহ। এটাই বলে আমি আমার বক্তব্য।